এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ঈমান আনছে আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে। আমরা মসজিদ কি তারা পাহারা দেয়? কথা কন না। আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? বড় আফসোসের বিষয়। ইমানি গায়রত নাই। মাসআলা বুঝেন, মুফতিয়ানে কেরাম আছেন। যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়, জিজিয়া এই ট্যাক্স না, যেটা মুসলমানও দেয়, হিন্দুও দেয়, বৌদ্ধও দেয়, খ্রিস্টানও দেয়। ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। জিজিয়া হলো আইয়াদি ওয়াহুম সাগিরুন, যেটা লাঞ্ছনা অবস্থায় দেওয়া হয়। যেটা কি? যে আমি মুসলমান হচ্ছি না, এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই, নতজানু হয়ে থাকি। মুসলমানরা কি জিজিয়া দেয়? মুমিনরা জিজিয়া দিবে? তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক হয়েছে? ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন, আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে। করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনার দালালি করে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় হাজিরিন।